হাই এভরিওয়ান, আমি পূজা। কেমন আছো সবাই? আর এই গরমে কেমনই বা থাকবে, সবারই অবস্থা ভীষণ খারাপ জানি। আর এই গরমের মধ্যেই একটা নেমন্তন্ন বাড়ি, চলে যাওয়া যাক। আজ এক পুচকের অন্নপ্রাশন আছে, সে আজ প্রথম ভাত খাবে, আর তার জন্যই আমাদের এই সাজগোজ। গরম শীত বর্ষা যখনই হোক না কেন, মেয়েদেরকে সাজ থেকে কেউ আটকাতে পারবে না। আমি ভীষণই সাজতে ভালোবাসি, এটা বলা ভুল, সব মেয়েই সাজতে ভালোবাসে। তো রেডি হয়ে আমি আজ বেরিয়ে পড়লাম। আজকে প্রোগ্রামটা যেখানে হচ্ছে বেশি দূরে না, আমার বাড়ির থেকে একদমই কাছে, 10 মিনিট মতো সময় লেগেছে পৌঁছাতে। এর অনুষ্ঠানটা হচ্ছে আমার এক বান্ধবীর দিদির তার ছেলের অন্নপ্রাশনে। তো আমরা হলে পৌঁছে গেছি, এসেই দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমি তো প্রথমেই ভাবলাম আমরা লেট, অ্যাকচুয়ালি লেটই হয়ে গেছে। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টাই বেজে গেছে। আর এই হলে ঢোকার সামনেটা এত সুন্দর, একটা গণেশের মূর্তি বসানো ছিল, কি বলবো। আর ঢুকেই দেখলাম হলের মধ্যে ফটোশ্যুট চলছে, আর হলটা এত সুন্দর করে সাজিয়েছে না, কি বলবো। আর এই যে যার জন্য আজ এই বিশেষ আয়োজন, এত সাজগোজ, এত ভিড় আর এত খাওয়া দাওয়া, একে দেখো কত সুন্দর লাগছে, মায়ের কোলে শুয়ে হাসছে। এর কিন্তু একটা সুন্দর নাম আছে, এর নাম হচ্ছে ইভান। আর এত নামটা মিষ্টি না, যেমন দেখতে সেরকম নাম। তো আমি ওকে একটু কোলে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভয়ও পাচ্ছিলাম, যদি আমি না নিতে পারি ও কাঁদে, সেই ভয়ে নিইনি, কারণ ও কাঁদলে অনুষ্ঠানটাই পুরো মাটি হয়ে যাবে। আমাদের গ্রুপের সব বান্ধবীদের আসা কিন্তু এখনও বাকি, কিন্তু আমি খাবার দেখে আর নিজেকে না কন্ট্রোল করতে পেরে একটুখানি খেয়েই ফেলেছি। আর আমার পাশে যাকে দেখতে পারছো, এর থেকে কিন্তু একদম সাবধান, কারণ এর সুন্দর হাসি আর মিষ্টি টোল দেখে সবাই ফ্রেমে পড়ে যেতে পারো। কিন্তু এই দেখো, আমার ভিডিওর ফ্রেমটা কিন্তু ইনকমপ্লিট, কারণ সবাই এখন এসে পৌঁছায়নি। আর যারা এসেছে, কেউ খেতে ব্যস্ত, কেউ কাজ করতে ব্যস্ত। আমাদের বন্ধুদের গ্রুপে একটা কমন জিনিস, কোনো কিছুই টাইমে হয় না, না টাইমে দেখা হয় আর না টাইমে বাড়ি ফেরা হয়। তাই স্টার্টার খাচ্ছি 9টার সময়, ডিনার করব কখন জানি না, আর বাড়ি কখন ফিরবো সেটাও জানি না। হ্যাঁ, এগুলো আমি নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু খাবে হচ্ছে ওরা। এই দেখো, ওদের জন্য আমি খাবারটা নিয়ে এলাম। আর তারপরে যেটা না হলেই নয়, ফটোশ্যুট। আর এটা ছাড়া প্রত্যেকটা ইভেন্ট ইনকমপ্লিট কিন্তু। এবার তো স্টার্টার খাওয়ার পর একটু হজম করতে হবে, তাই না? তো আমরা একটু নাচানাচি করে নিচে চলে এলাম, তো কিছু ড্রিঙ্ক ট্রাই করার জন্য। আমার পাশে যে সুন্দরীকে দেখা যাচ্ছে, এ হচ্ছে আমার বান্ধবী, এর নামও পূজা। হ্যাঁ, আর একদিন আমার বন্ধুদের গ্রুপটাকে ভালোভাবে পরিচয় করাবো। যেই দিন পরিচয়টা করাবো, সবাই কিন্তু সেদিন চমকে যাবে। তারপরে এই গরমের মধ্যে আমরা ভাবলাম চলো কিছু ড্রিঙ্ক ট্রাই করা যাক। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা মকটেল খেতে কার না ভালো লাগবে। আমরা হিন্দি সিনেমায় দেখেছি, হিরোইনের চুল বা ওড়না হিরোর ঘড়িতে আটকে গেছে, আর এখানে হিরোইনের চুল আমার ঘড়িতে আটকে গেছে। তো চলো, আমাদের ড্রিঙ্ক রেডি হয়ে গেছে, আর ওরা আমাকে দিয়ে সব কটা ড্রিঙ্ক ট্রাই করে আমার থেকে রিভিউ নিচ্ছিল। যতগুলো মকটেল ট্রাই করলাম সব কটাই ভালো ছিল, আর সব থেকে আমার বেশি ফেভারিট, এমনি সময় আমার খেতে ভালো লাগে, এটা হলো আম পান্না। এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ফ্লেভারের শরবত, কার না ভালো লাগবে, ভীষণই টেস্টি ছিল। খাওয়া দাওয়া, ছবি তোলা, সব কাজই তো হলো, আসল মেন কাজটাই এখনও হয়নি, সেটা হলো আমাদের আড্ডা দেওয়া, গল্প করা। সেটা যেখানেই থাকি না কেন, সেটা তো হতেই হবে। এতগুলো মেয়ে একসাথে থাকবো আর পিএনপিসি হবে না, সেটা কি হতে পারে? এই দেখো কাকে নিয়ে আমরা কি বলছিলাম, রিয়াকশনটা জাস্ট দেখো। অনেক মজা হয়েছে। এবার আমরা খেতে যাব, এদিকে খাবারগুলো একটু দেখতে হবে না, খাবারগুলো ডাকছে আমাদেরকে। খিদেতে মনে হচ্ছে এর মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য এত হাসছে। তো চলো এবার ডিনার করা যাক, অনেক রাত হলো। এটা হচ্ছে স্যালাডের কাউন্টার করেছিল, 3-4 রকমের স্যালাড হয়েছিল, আর কাউন্টারটা এত সুন্দর দেখতে হয়েছিল না। আর আমি বিশেষ কিছু নিইনি, নর্মাল কচুরি, একটু পনির, একটু স্টাফ আলুর দম, আর একটু স্যালাড, আর একটু কর্ন, ব্যাস এই আমার ডিনার। স্টার্টার খেয়ে পেটটা অনেকটা ভরে গেছে, সেই জন্য আর বিশেষ কিছু নিতে পারিনি। আরও অনেক কিছু খাবার দাবার ছিল, আমি সেই কাউন্টারের কাছেই যাইনি। খাবার খাওয়ার পর
যে খাবারটা না খেলে ইনকমপ্লিট খাওয়া সেটা হলো এই মিষ্টি, সেটা দিয়ে শেষ করলাম। অবশ্য আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না, কিন্তু একটুখানি নিয়ে জাস্ট টেস্ট করলাম। তো বাড়ি যাওয়ার জন্য টোটো ধরে ফেলেছি, অনেকটাই রাত হয়ে গেছে। দেখো রাস্তাঘাট পুরোটা প্রায় ফাঁকা, অনেকটা দেরি হয়ে গেছে, কেউ নেই গলিতে। এখন ফিরছি। কটা বাজে এখন? 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। চলো টাটা, পরে দেখা হবে পরের ভিডিওতে।